3, 2, 1, ignition. ভারতে স্যাটেলাইট পাঠাবে মহাকাশে অ্যালন মাস্কের সংস্থা স্পেসএক্স। চলতি বছরের দ্বিতীয় ভাগেই ফ্লোরিডা থেকে উৎক্ষেপণ হতে পারে ভারতীয় স্যাটেলাইট। জানা গিয়েছে এই স্যাটেলাইটগুলো দেশের প্রত্যন্ত এলাকাগুলোতে যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য ব্যবহার করা হবে। এর আগে ভারতের ভারী স্যাটেলাইটগুলো লঞ্চ করা হতো ফরাসি সংস্থা আরিয়ান স্পেসের মাধ্যমে। এবার সেই দায়িত্ব পেতে চলেছে অ্যালন মাস্কের সংস্থা। ইসরো চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, প্রথমবারের জন্য ফ্যালকন 9 প্রযুক্তি ব্যবহার করে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠাতে চলেছে ভারত। আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ ও জম্মু কাশ্মীর সহ গোটা দেশে যোগাযোগ বাড়ানোর কাজে ব্যবহৃত হবে GSAT-20 স্যাটেলাইট। সব মিলিয়ে মোট 4700 কেজি ওজনের স্যাটেলাইট পাঠাতে চলেছে ইসরো। সেই জন্যই মাস্কের সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে ভারতীয় সংস্থাটির। কারণ 4000 কেজির বেশি ওজনের স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকাঠামো নেই আপাতত ইসরোর হাতে। এতদিন পর্যন্ত ভারতের ভারী স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করত ফরাসি সংস্থাটি। মোট 23টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে আরিয়ান স্পেস, কিন্তু এবার অন্য পথে ইসরো। যদিও চেয়ারম্যান জানিয়েছেন, যে সময় স্যাটেলাইট পাঠানোর বিষয়টি পরিকল্পনা করা হয়েছে সেই সময় স্পেসএক্স ছাড়া অন্য কোনো সংস্থার লঞ্চার পাওয়ার সম্ভাবনা ছিল না। সূত্রের খবর, চলতি বছরের দ্বিতীয় ভাগেই ফ্লোরিডা থেকে উৎক্ষেপণ করা হবে এই স্যাটেলাইট। অবিলম্বে ভারী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রযুক্তি শুরু করা উচিত ভারতে, সেই কথা শোনা গিয়েছে ইসরো চেয়ারম্যানের মুখে। ইতিমধ্যেই সেই পরিকাঠামোর ডিজাইন হয়ে গিয়েছে বলেও খবর, তবে তা গড়ে তুলতে এখনও বেশ কয়েক বছর সময় লাগবে বলে অনুমান।